স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া। সেই মোয়ার মরশুম শুরু হতে তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষুব্ধ তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরে মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সে কথা জানায়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়। জয়নগরের মিউনিসিপালিটি মাঠে যে মহাপের কাজ হচ্ছে, ওরা বড় বড় গর্ত খুলে টপ কেটে রেখে গিয়েছে, কিন্তু ওরা যেহেতু ইলেকট্রিক কানেকশান এখনও কোটেশান এসছে, আমরা কোটেশানটা মানে এতে খাদিতে পাঠিয়ে দিয়েছি। কোটেশানের টাকাটা জমা পড়লেই লাইন না দিলে ওরা কাজ করতে পারছে, টেম্পোরারি লাইন নিয়ে ওরা কাজ করবে, কাজ করতে পারছে না। তার জন্যে ওরা সেই কোটেশানটা বললো আমরা কোটেশান রেলে পাঠিয়ে দেন, সেই কোটেশানটা পাঠিয়ে দিচ্ছি। তারপর ওরা এখন কিছু কাজ করেনি, সেটা ওরা করবে, সেটা খাদি করবে। এটাও আমাদের হাতে নেয়, পুরো খাদির হাতে, খাদির দায়িত্বে খাদি কাজ করবে, খাদি সমস্ত দায়িত্ব। কিন্তু হাব নির্মাণের কাজ এখনো হয়নি, ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহরুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। হাব নির্মাণের কাজ ঝুলে থাকায় ক্ষুব্ধ জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদারও। তিনি খাদি বোর্ডের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। চেয়ারম্যান বলেন, খাদি বোর্ডের নির্দেশ মতোই প্রয়োজনীয় কাগজপত্র, ড্রয়িং, সয়েল টেস্টের রিপোর্ট সবই ৫-৬ মাস আগে পাঠানো হয়েছিল। এরপর বলা হয়েছিল কন্ট্রাক্টররা যাবেন, জমির চারদিকে পাঁচিল দেওয়ার কাজ শুরু হবে, কিন্তু কোনো কাজই হয়নি। কিন্তু যদি আমাদের কাছে একটা ম্যাপ মেশিন থাকতো, অর্থাৎ এই যে মুয়া হাবে যদি আমাদের একটা ম্যাপ মেশিন থাকতো, তাহলে কি হতো, আমরা এই মুয়াটাকে আরো বৃহৎ স্তরে আমরা পৌঁছে দিতে পারতাম। তো সেই জন্য এই মুয়া হাবটা খুব জরুরি একটা ব্যাপার। এবং সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে কি, প্রতিটা শিল্পের যেমন অগ্রগতি ঘটে, প্রতিটা শিল্পের যেমন বিকাশ ঘটছে, ঠিক একই রকম ভাবে মুয়া শিল্পেরও বিকাশ আরো বেশি ঘটতে পারতো যদি আমরা এতদিনে মুয়া হাবটাকে পেতাম। আশা করছি মুয়া হাবটা মানে আমরা যা শুনলাম তাতে করে মুয়া হাব হয়তো খুব শীঘ্রই আমাদের জয়নগরে হবে। যদিও এ ব্যাপারে খাদি বোর্ডের এক কর্তা এন চন্দ্র হালদার বলেন, পুরসভা পাঠিয়ে দিলেই কি কাজ শুরু করা যায়? তার জন্য টেন্ডার এবং অর্থ বরাদ্দ করা দরকার। কিন্তু কবে সেসব প্রক্রিয়া হবে, সেই প্রশ্নের উত্তর দেননি ওই কর্তা। এই মোয়া হাব তৈরির পরিকল্পনা করা হয়েছিল প্রায় ২-৩ বছর আগে, কিন্তু বারংবার জায়গা বদল হওয়ার ধাক্কায় এক প্রকার থমকে গিয়েছিল সেই প্রক্রিয়া। প্রথমে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল এবং জয়নগর মজিলপুর পুরসভার কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেলের উদ্যোগে জয়নগরের মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল, কিন্তু সেই জায়গা দেখে খাদি বোর্ড আপত্তি জানায়, ফলে তখন কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভায় পালা বদল হয়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। শাসক দলের চেয়ারম্যান সুকুমার হালদার মোয়া হাবের জন্য ৩ নম্বর ওয়ার্ডে পুরসভার জায়গা চিহ্নিত করেন। সেই জায়গা পরিদর্শনও করেছিলেন খাদি বোর্ডের কর্তারা, কিন্তু তারপরেও কাজ থমকে যায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।